হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে রিডিং নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেন আমার রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8337897836। এই নাম্বারে অবশ্যই টেক্সট করবেন এবং রিডিং নেবেন। অনেক অনেক ধন্যবাদ। শুরু করছি আজকের রিডিং। প্রথমেই আমি আমার আভামণ্ডলকে ক্লিন করে নেব, দেন শুরু করব আমার রিডিং। প্রথমে নিয়ে নেব কার্ড, দেন আমি আমার রিডিং শুরু করব। তো আমি কার্ডস পেয়ে গেছি, দেন শুরু করছি আজকে রিডিং। নিয়ে নিচ্ছি 3 অফ সোর্ডস। আপনারা হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে গেছিলেন। আপনাদের পার্সনের সাথে হয়তো আপনাদের কারোর কোনো সেপারেশন চলছিল। এটা যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই নেবেন, যাদের সাথে রেজোনেট করছে না তারা অবশ্যই এটাকে কিন্তু ঈশ্বরের উপদেশ হিসাবে নেবেন। দেখবেন আপনাদের জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি প্রোগ্রেস আসছে। তো তাদের বলা হচ্ছে যে যারা হার্ট ব্রোকেনে ভুগেছিলেন, সব দিক থেকে আপনাদের কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাদের এখন কিন্তু তারা হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাবে। আপনার হার্ট থেকে চারিদিক থেকে কিন্তু ক্ষতবিক্ষত করার চেষ্টা করা হয়েছিল। তো সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন। এই এনার্জিতে আপনি এখন নেই, এই এনার্জি থেকে আপনি বেরিয়ে এসেছেন। আর যেভাবে আপনাকে চারিদিক থেকে আপনাকে বার করা হয়েছিল, আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করা হয়েছিল, যারা আপনাকে এই অবস্থায় ফেলেছিল, এখন কিন্তু তাদের এই অবস্থায় পড়তে হবে। কারণ আমরা ইউনিভার্সকে যেটা দিই, ইউনিভার্স কিন্তু আমাদের সেটা শতগুণে ফিরিয়ে দেয়। তো কারোর সাথে যখন খারাপ করবেন, খুব ভেবেচিন্তে খারাপ করবেন। কারো ব্যাপারে কোনো কথা রটাবেন বা কাউকে কোনোভাবে আঘাত করার চেষ্টা করবেন, একটু ভেবেচিন্তে করবেন। কারণ ইউনিভার্স কিন্তু আমাদের সব সুদে আসলে কিন্তু ফিরিয়ে দেয়। দেখে নিচ্ছি পরের কার্ড, 6 অফ কাপস। হার্ট ব্রোকেনের পর কিন্তু আপনার একটা ভালো সময় আসতে চলেছে। খুব ভালো পার্টনার আপনার লাইফে কিন্তু আসতে চলেছে, যে আপনাকে কিন্তু অনেক সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। আপনার কেরিয়ার লাইফে আপনাকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে, এবং লাভ লাইফেও কিন্তু আপনার কোনো তাকে নিয়ে সমস্যা থাকবে না। আপনার যদি কোনো আগেকার পার্টনার থেকে থাকে, যে যার সাথে কোনো আপনার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে যে পার্টনার আপনার লাইফে আসছে, হয়তো বা সে হয়তো পরিবর্তন হয়ে আসছে, কিংবা কারো লাইফে নতুন পার্টনার আছে, তারা কিন্তু আপনাকে খুব ভালো বুঝবে। আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু ইনক্রিজ করবে আগের থেকে। যাদের পার্টনার পুরনো ওল্ড পার্টনার যারা চেঞ্জ হয়ে আসছেন তাদের জন্য, আর যারা নিউ পার্টনার পাচ্ছেন, যাদের লাইফে নিউ পার্টনার আসছে, তারা কিন্তু ঈশ্বর আপনাকে খুব ভালো পার্টনারের সাথে কিন্তু ব্লেস করতে চলেছেন। তো আপনারা এই হার্ট ব্রোকেনের এনার্জি থেকে বেরিয়ে আসুন, একদম ডিপ্রেশনে ভুগবেন না। আপনাদের জীবনে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। পরপর দুটোই ভালো কার্ড এসেছে। দেখুন, আপনাদের সামনেই আমি কার্ডটা বের করলাম আর কি। তো এটাই বলতে চাইছি যে ঈশ্বর যে এই হার্ট ব্রোকেনের সিচুয়েশনস থেকে বেরিয়ে আসুন। আপনার জন্য যে এই হার্ট ব্রোকেনের সমস্যা ক্রিয়েট করেছে, এখন কিন্তু তারাই এই সিচুয়েশনের মধ্যে পড়বে। আর আপনার জীবনে আসতে চলেছে এইরকম একটা সময়, যেখানে আপনি সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে সেলিব্রেশন করছেন আপনার লাইফ। দেখে নিচ্ছি কোন কার্ড আসছে। ডেথ কার্ড। দেখুন, আপনার একটা নতুন জীবন শুরু হয়েছে। আপনি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন। ডেথ কার্ড মানে হচ্ছে মৃত্যু বলতে আমরা যে সাইকেলের মধ্যে দিয়ে চলি, সেই সাইকেল এন্ড হয়ে নতুন একটা সাইকেল স্টার্ট হওয়া। তো ডেথ বলতে আমরা বিগিনিংকেও বোঝায়। সবসময় ডেথ মানে আমরা খারাপ এটাকে নেব না। একটা খারাপ সাইকেল, একটা খারাপ সিচুয়েশনস কিন্তু আপনাদের শেষ হতে চলেছে। 5-6 বছর ধরে হয়তো আপনাদের মধ্যে এই সমস্যাটা চলছিল।
5-6 বছর দেখাচ্ছে, এখানে 5-6 বছর ধরে আপনারা কোনো সমস্যায় ভুগছিলেন, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিলেন না। এখন কিন্তু স্বয়ং ঈশ্বর মা মহাকালী আপনাদেরকে রাস্তা দেখাচ্ছে, আপনারা কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। আপনারা নিজেদের ইনটিউশনকে শুনুন, দেখবেন আপনাদের রাস্তা কিন্তু আপনারাও খুঁজে পাচ্ছেন। যদি আপনারা ইনটিউশন বুঝতে না পারেন, তো আপনি যেখানে পিস অনুভব করেন, আপনি যে ঈশ্বরকে মানেন, যে দেবীকে আপনি মানেন, তার কাছে বসুন, একটু আপনি মেডিটেশন করুন, সেখানে বসে দেখবেন আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যার মধ্যে থেকে ঈশ্বর আপনাকে বের করতে চলেছে। হয়তো কারো কারো জীবনে সেই ইনটিউশন কিন্তু আপনারা পেয়ে গেছেন, সেই ইনটিউশনকে কাজে লাগিয়ে কীভাবে আপনারা সামনে এগোবেন তার একটা ডিসিশন কিন্তু আপনারা নিয়েছেন। তো সেটাকে কাজে লাগান এবং আপনার কিন্তু আগেকার যে মানে কি বলবো সাইকেলটা ছিল, যেখানে আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছিলেন, আপনি কারো থেকে কোনো হেল্প পাচ্ছিলেন না, এটা খুব বাজে জায়গায় আপনারা ফেঁসেছিলেন, সেখান থেকে কিন্তু আপনার একটা নতুন জীবন শুরু হচ্ছে। বলা যেতে পারে যে আপনি নতুন বার্থ কিন্তু পাচ্ছেন জীবনের সামনে এগিয়ে যাবার। তো দেখে নিচ্ছি পরের কার্ড, নাইট অফ ওয়ান্স। আপনার জীবনে কিন্তু প্রোগ্রেস খুব তাড়াতাড়ি আসছে, এটা অবশ্যই হচ্ছে ক্যাপ্রিকন লিও সাইনের জন্য বলছি, যে আপনাদের জীবনে কিন্তু প্রোগ্রেস খুব তাড়াতাড়ি আসছে এবং আপনারা যে যে কাজের জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন, যে হয়তো অনেক দিন থেকে সেটাকে কাজে লাগাতে পারছিলেন না কোনো বাধা আপনাদের লাইফে চলেই আসছিল, এখন কিন্তু ওই বাধাগুলো আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে। অনেকের খারাপ নজরের জন্য কিন্তু আপনারা আগে এগোতে পারছিলেন না, সামনে যে এগোবেন সেটা এগোতে পারছিলেন না, অনেকের খারাপ নজর আপনাদের প্রোগ্রেসের দিকে ছিল, সেই কারণে আপনারা হয়তো এগোতে পারছিলেন না। কিন্তু এখন কিন্তু মা স্বয়ং আপনাদের পথ দেখাচ্ছেন এবং আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বর আপনাকে পথ দেখাচ্ছেন, সেই পথ অনুসরণ করে আপনি এগিয়ে যান, দেখবেন আপনাদের জীবনের সমস্ত যে সমস্যা আছে সব ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে। তো আপনাদের লাইফে প্রোগ্রেস খুব তাড়াতাড়ি আসছে। ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ঈশ্বর সবসময় আপনাদের সাথে আছে, ঈশ্বর আমাদের সাথে আছে বলে কিন্তু আমরা একটা খারাপ জীবন থেকে একটা ভালো জীবন কিন্তু উপহার পেয়ে থাকি। তো ঈশ্বর না থাকলে কিন্তু আমাদের জীবনে এগুলো হয় না। তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কমেন্ট করুন এবং যাদের সাথে রেজোনেট করছে না তারা অবশ্যই কিন্তু ইনটিউশনকে কাজে লাগিয়ে ঈশ্বরকে বিশ্বাস করে মেডিটেশন করুন, দেখবেন আপনারাও কিন্তু কোনো না কোনো উপায় খুঁজে পাবেন। ইনটিউশনকে কাজে লাগান, আপনি একটু শান্ত জায়গায় বসুন, আপনার অন্তরাত্মা কী বলছে ইনার ওয়ার্ক করুন, না হলে ইনার ওয়ার্ক করুন। ইনার ওয়ার্ক কী করে করবেন তার জন্য আমি আছি, কেউ যদি না জেনে থাকেন অবশ্যই আমাকে টেক্সট করুন, আমি কিন্তু অবশ্যই জানানোর চেষ্টা করব। কলে হয়তো পাবেন না, কল করবেন না, টেক্সট করবেন, আমি সেখানে অবশ্যই আপনাদের ইনার ওয়ার্ক কীভাবে করবেন ইনটিউশন জানার জন্য অবশ্যই আপনাদের কিন্তু জানতে সাহায্য করব। এইভাবে আপনাদের জীবনে কিন্তু উন্নতি আসছে, এটা অবশ্যই ফায়ার সাইন আর আর্থ সাইনের জন্য বলছি। লিও ক্যাপ্রিকন এখানে বিশেষভাবে উঠে এসেছে। দেন দেখে নিচ্ছি কোন কার্ড, হুইল অফ ফরচুন। দেন নেক্সট অ্যান্ড লাস্ট কার্ড হচ্ছে এস অফ কাপস। আপনাদের জীবনে একটা নতুন সময় কিন্তু শুরু হতে চলেছে, যেখানে আপনার সব কিন্তু ব্যালেন্স থাকবে, আপনি একটা সেলিব্রেশন কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। আপনি হয়তো এতদিন কোনো ফ্রেন্ডের সাথে কোনো সেলিব্রেশনের সুযোগ পাননি, কোথাও কোনো সেলিব্রেশন আপনার যে আনন্দ সেটা কিন্তু আপনি কারোর সাথে ভাগ করে নিতে পারেননি। তো আপনার লাইফে কিন্তু সোলমেট আসতে চলেছে এবং সেই আনন্দ কিন্তু আপনি আপনার জীবনে যে প্রোগ্রেসের আনন্দ সেটা কিন্তু তাদের সাথে আপনি সেলিব্রেশন করতে পারবেন, সেই সুযোগ কিন্তু ঈশ্বর আপনাকে দিচ্ছেন এবং আপনি খুব ভালো সময়ের মধ্যে দিয়ে কিন্তু আপনার জীবন কাটাতে পারবেন। যে সমস্ত খারাপ সময় আপনার জীবনে এসেছিল, 6-7 বছর ধরে আপনি একটা খারাপ সাইকেলে ফেসেছিলেন, আপনাদের খারাপ সময় কিন্তু খুব তাড়াতাড়ি দূর হচ্ছে, একটা ভালো সময় কিন্তু আপনি উপহার পেতে চলেছেন। সমস্ত খারাপ সময় কাটিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন, আপনি যে সময়টার জন্য আশা করে বসেছিলেন তার থেকেও কিন্তু অনেক ভালো সময় আপনার কাছে আসছে। এখানে অবশ্যই যে রাশিগুলো উঠে এসেছে সেই রাশিগুলো হলো মিথুন রাশি, বৃষভ রাশি, মেষ রাশি। আপনাদের জীবনেও খুব ভালো সময় আসছে। এখানে অনেক রাশি উঠে এসেছে, আমি প্রথমে মকর রাশি আর সিংহ রাশির কথা বললাম, এখন এই 3টা রাশির কথা বললাম। তো যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে, যারা 6 বছর থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু একটা সাইকেল কমপ্লিট হতে চলেছে। ওই সাইকেল কমপ্লিট করে কিন্তু আপনি একটা নতুন সাইকেলে প্রবেশ করছেন, যেখানে আপনার সময় কিন্তু খুব ভালোভাবে যাবে, আপনার সময় কিন্তু আর খারাপ সিচুয়েশন কিন্তু আপনাদের লাইফে ক্রিয়েট হবে না। শুধু আপনাদের কার্মা ঠিক রাখবেন আর
সবাইকে সাহায্য করবেন, একে অপরকে সাহায্য করে সামনে এগিয়ে যাবেন, দেখবেন আমরা সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি লাইফে উন্নতি করতে পারবো। তো খুব ভালো সময় আপনাদের আসছে, গড গিফটেড সময় আপনার জীবনে আসছে, আর এইভাবে আপনারা সামনে এগিয়ে যান। দেখে নিচ্ছি পরের কার্ড, 7 অফ সোর্ডস। হ্যাঁ, বলেছিলাম যে কারো বাজে নজর আপনাদের এগোতে দিচ্ছিল না, তারা কিন্তু আপনাদেরকে পেছনে টানার চেষ্টা অনবরত করে চলেছে, যে জন্য হয়তো আপনি কাজে যেভাবে আপনি চিন্তা করছেন যে এগোবেন, সেভাবে কিন্তু আপনি এগোতে পাচ্ছেন না। কারণ আপনাকে সবাই পেছনে টানার চেষ্টা করছে। যখনই দেখবেন যে আপনি কোনো একটা ভালো কাজের দিকে এগোচ্ছেন, তখনই কিন্তু সবাই আপনাকে পেছনে টানার চেষ্টা করবে। কারণ তখনই আপনি বুঝে নেবেন যে আপনি একটা সৎ পথে আছেন। আপনাকে আগের পজিশনে কিন্তু নিয়ে আসার অনেকেই চেষ্টা করছে। যাদের লাইফে এখন উন্নতি নেই, যারা নিজের লাককে হারাতে বসেছে, তারা কিন্তু এখন আপনাকেও নিজের পজিশনে নিয়ে আসার চেষ্টা করছে। তো সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। আপনি যাদের চিনে ফেলেছেন যে এদের মানসিকতা এরকম, সেই সমস্ত মানসিকতার মানুষের থেকে কিন্তু আপনি দূরে থাকুন। ঈশ্বর কিন্তু তাদের স্বরূপ আপনার সামনে নিয়ে এসেছেন, বহুবার নিয়ে এসেছেন। তো আপনি কিন্তু এদের আর নতুন করে বিশ্বাস করবেন না, আর আপনার লাইফে কিন্তু এদের নতুন করে জায়গা দেবেন না। কারণ এরা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আগে সিচুয়েশনে ফেলতে চাইবে। তো আপনি কোনো সৎ পথে থাকলে কিন্তু অবশ্যই যারা আপনার খারাপ চায় তারা কিন্তু আপনাকে নিচে নামানোর চেষ্টা অবশ্যই করবে। যে তারা যে পজিশনে আছে সেই পজিশনে আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে। অবশ্যই কিন্তু তাদের থেকে সতর্ক থাকুন আর সামনে এগিয়ে যান। মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, তাহলে কিন্তু আপনার যে এনার্জি সেটা কিন্তু ইনক্রিজ হবে, এবং আপনি কিন্তু আপনার সেই এনার্জিকে আপনার কাজে কিন্তু ইউজ করতে পারবেন, এবং তাড়াতাড়ি আপনার লাইফে কিন্তু গ্রোথ আসবে। এই সমস্ত পাবলিক থেকে কিন্তু নিজের এনার্জিকে দূরে রাখুন। এরা সবসময় আপনার ক্ষতি চেয়েছে এবং পেছন থেকে আপনাকে বার করে গেছে। সেই বারে হয়তো আপনার অনেক ক্ষতি হয়েছে, সেটা 6-7 বছরের বেশিও আপনি কিন্তু ভোগ করতে হয়েছে আপনাকে। তো সেই একই ভুল আপনি করবেন না, এদের আর সুযোগ দেবেন না। এদের ইগনোর করে আপনি সামনে এগিয়ে যান। এদের থেকে আপনার এনার্জিকে কিন্তু আপনি ডিটাচ রাখুন। সেখান থেকে খুব ভালো সুন্দর একটা হেলদি লাইফের মধ্যে কিন্তু আপনি এখন যেতে চলেছেন। তো নিজেকে সেভাবে প্রস্তুত করুন। ঈশ্বর আপনাকে সেভাবে এখন প্রস্তুত করছে। ঈশ্বর আপনাকে এখন সুন্দরভাবে নিজের মতো করে প্রস্তুত করছে, যাতে আপনি এইভাবে সামনে এগোতে পারেন। সবাইকে সাথে নিয়ে সামনে এগুন। যারা আপনার ভালো চায়, যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার এনার্জির সাথে ম্যাচ করে চলে, তাদের কিন্তু অবশ্যই আপনাদের লাইফে রাখুন এবং খুব ভালোভাবে তাদের সাথে থাকুন। অবশ্যই যাচাই করে নেবেন যে একমাত্র আপনার এনার্জির সাথে যার এনার্জি লেভেল ম্যাচ করবে সেই কিন্তু আপনার সাথে থাকতে পারবে, নয়তো কিন্তু আর কেউ আপনার সাথে থাকতে পারবে না। ডিভাইন কিন্তু নিজে আপনাদের জীবন থেকে ডিটাচ করে দেবে। তো আপনার সাথে যে ভালোভাবে থাকবে, যে আপনার ভালো চাইবে, একমাত্র সেই কিন্তু আপনার সাথে থাকতে পারবে। এইরকম সোলমেটও কিন্তু ঈশ্বর আপনার লাইফে পাঠাবেন। তো খুব ভালো একটা সময় আপনার লাইফে আসতে চলেছে। আপনার যদি কোনো স্বাস্থ্য সম্পর্কে যদি আপনি ভুগছিলেন, আপনার অসুখ বিসুখ লেগেই থাকছিল, তো সেটাও কিন্তু আপনার এখন ঠিক হওয়ার দিকে যাচ্ছে। তো নিজের হেলথের যত্ন নেবেন, একটা রুটিন বানান, নিজেকে হেলদি রাখুন, হেলদি খাবার খান। এমনিতেই যা গরম, এখন গরমে আমাদের সবসময় লাইট খাবার কিন্তু খাওয়া উচিত। সেভাবে হেলদি থাকুন আর সুস্থভাবে কিন্তু সামনে এগিয়ে যান। দেখুন যে আগে নিজে হেলদি থাকলে কিন্তু আপনি কাউকে ভালো রাখতে পারবেন। তো নিজে অবশ্যই নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে থাকুন। নিজে প্রথমে নিজেকে প্রায়োরিটি দিন, দেন কিন্তু আপনি আদার্স কাউকে ভালো রাখতে পারবেন বা ভালোবাসতে পারবেন। তো নিজের খেয়াল রাখুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার ভালোবাসার মানুষকে সুস্থ রাখুন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।